তবে আমরা পড়বো আজকে 4 টাইপস অফ সেন্টেন্সেস। 4 ধরনের সেন্টেন্স নিয়ে আমরা পড়বো আজকে। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? এটা হচ্ছে বিবৃতিমূলক, মানে বর্ণনা, কোনো কিছুর বর্ণনা। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা কোনো কিছু বর্ণনা বলে, কোনো কিছু বলে, কোনো কিছু তথ্য দেয়। সাধারণত এই সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। যেমন আই লাইক ম্যাঙ্গোস। আচ্ছা, আমরা সেদিন এটা পড়ছিলাম, রাইট? আমরা পড়ছিলাম এটা। আচ্ছা, ইম্পারেটিভ পড়ি নাই। ইম্পারেটিভ, ইম্পারেটিভ কোনটা? আদেশ বা অনুরোধমূলক। আদেশ বা অনুরোধমূলক। ইম্পারেটিভ বাক্য হলো আদেশ, অনুরোধ, উপদেশ। যেমন প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। এটা কি বললো? দয়া করে বসো, মানে অনুরোধ করলো। ক্লোজ ইওর ডোর, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, আদেশ করলো। ডোন্ট টক, চুপ থাকো, আদেশ, চুপ থাকো, ডোন্ট টক। ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। একটু মনোযোগ দিয়ে শোনো, একটু শোনো সবাই, নড়াচড়া করিও না, একটু শোনো। আমি কিন্তু জিজ্ঞেস করবো ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্স গুলো আদেশ, অনুরোধ, উপদেশ বোঝায়। যেমন প্লিজ সিট ডাউন, ক্লোজ দ্য ডোর, ডোন্ট টক, কাম ইন। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় সূচক। মানে বিস্ময় মানে কি? আশ্চর্য হওয়া। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আশ্চর্য হওয়া। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে আশ্চর্য হওয়া। আশ্চর্য হওয়া। ঠিক আছে? যেমন ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। তারপর ও নো, আই লস্ট মাই ব্যাগ, ও নো, আই লস্ট মাই ব্যাগ। ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। আইডেন্টিটি, এরপরে থাকবে কি? আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। আই ডু, আই লাভ মাই স্কুল। এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে বর্ণনা। এরপরে কি হচ্ছে? ডু ইউ লাইক পিৎজা, পিৎজা, ডু ইউ লাইক পিৎজা। তো পিৎজা কি? এটা তো পিৎজা বলি, পিৎজা না, পিৎজা। ডু ইউ লাইক পিৎজা, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যে প্লিজ ওপেন দ্য বুক। প্লিজ ওপেন দ্য বুক মানে এটা কি? এটা হচ্ছে ইম্পারেটিভ। ঠিক আছে? এটা হচ্ছে ইম্পারেটিভ। হুররে উই ওন দ্য গেম, হুররে উই ওন দ্য গেম, এটা কি? বিস্ময় সূচক, আনন্দ উল্লাস করা হচ্ছে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি। ঠিক আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। তোমাদের কাছে কোশ্চেন থাকবে, আমার একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখবা। লিখে ছবি তুলে পাঠাবা। 4 ধরনের যে সেন্টেন্স আছে, এই 4 ধরনের সেন্টেন্স একটা করে এক্সাম্পল দিবা। অ্যাসার্টিভ সেন্টেন্স একটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা, ইম্পারেটিভ সেন্টেন্স একটা, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স একটা। ঠিক আছে? বুঝতে পারছো? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, আমরা এখন আরেকটাতে যাই। ওয়ার্ড অর্ডার অর হেল্পিং ভার্বস। ওয়ার্ড অর্ডার এন্ড হেল্পিং ভার্বস। ওয়ার্ড অর্ডার মানে কি? মানে ওয়ার্ডের ক্রম, শব্দের সঠিক ক্রম। ক্রম মানে কি? ক্রম মানে এই 1 2 3 4 5। কিন্তু এইভাবে তো আমরা বলি না 5 3 2 4 1, এভাবে কি বলি? আমরা এভাবে বলি না। আমরা বলি 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। আমরা 5 3 2 4 1 এভাবে বলি না কিন্তু। এই যে বলতেছি 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এটাকে বলা হয় ক্রম, সংখ্যার ক্রম। তো এখানে ওয়ার্ড অর্ডার মানে হচ্ছে শব্দের ক্রম।
ঠিক আছে? কোন শব্দটার পর কোন শব্দটা বসবে, বসলে ওটাকে আমরা বলবো যে একটা সেন্টেন্স হয়েছে। ঠিক আছে? কোন শব্দের পরে কোন শব্দটা বসলে পারফেক্টলি এটাকে আমরা সেন্টেন্স বলবো, এইটাকে বলা হচ্ছে ওয়ার্ড অর্ডার। ওয়ার্ড অর্ডার মানে হচ্ছে বাক্যের শব্দগুলোর সঠিক ক্রম, মানে একটা শব্দের পরে আর একটা শব্দ বসতে হয়। সাধারণত বাক্যের ক্রমটা কিরকম হয়? শব্দের ক্রমটা প্রথমে একটা সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এইটা হচ্ছে একটা সাধারণ নিয়ম, একটা বাক্যের একটা সেন্টেন্সের সাধারণ নিয়ম। প্রথমে একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, তারপর একটা অবজেক্ট। তো আমরা কিন্তু জানি যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো তো সব জানি, তাই না? যেমন একটা এক্সাম্পল দিই, আই ইট ম্যাঙ্গো। তো আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর ম্যাঙ্গো হচ্ছে, ম্যাঙ্গো কি, ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। তো হোয়াই ওয়ার্ড অর্ডার ইজ ইম্পর্টেন্ট, ওয়ার্ড অর্ডার কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে শব্দে যদি তুমি ক্রমটাকে বদলায় ফেলো, তাহলে শব্দের অর্থ বদলে যাবে। যেমন এখানে, এখানে দেয়া আছে কি, আই ড্রিঙ্ক মিল্ক, কিন্তু তুমি যদি বলো ড্রিঙ্ক মিল্ক ড্রিঙ্ক আই, এটা কিন্তু ভুল। কেন ভুল? যে দুধ খাই আমি, এভাবে কি বলা যায়? বলা উচিত এভাবে? লাভিত, তুমি কি এভাবে বলো লাভিত, যে দুধ খাই আমি? স্কুলে যাও তুমি, নাম আমার মাইমুনা, তুমি কিভাবে বলো নাম আমার মাইমুনা? প্রথম শ্রেণীতে আমি পড়ি, এভাবে কি আমরা বলি? আমরা বলি আমি প্রথম শ্রেণীতে পড়ি, কিন্তু প্রথম শ্রেণীতে আমি পড়ি, নাম আমার মাইমুনা। কোথায় যাও তুমি, এভাবে কিন্তু আমরা বলি না। সো এই জন্য ওয়ার্ড অর্ডার, যখন তুমি ওয়ার্ড অর্ডারটা ঠিক মতো না করবা, যখন শব্দের ক্রমটা ঠিক মতো না লিখবা, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর যদি ঠিক মতো না লিখো, তাহলে তোমার সাবজেক্টটা সেন্টেন্সটা ভুল হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে আছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা কি? হেল্পিং ভার্ব হচ্ছে মূল ভার্বের সাহায্য করে, মূল ভার্বকে সাহায্য করে, যেটা আমরা কি বলছিলাম, অক্সিলারি ভার্ব, তাই না? এগুলো সময়, ভাব এবং প্রশ্ন বোঝায়, মূল ভার্বকে সাহায্য করবে। যেমন আই অ্যাম প্লেইং, এখানে মূল ভার্ব হচ্ছে প্লে, এই প্লেটাকে সাহায্য করতেছে অ্যাম, তাইলে অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব। শি ইজ ইটিং, এখানে ইটটা হচ্ছে মূল ভার্ব, আর ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। মানে এই ইজ, এই ইটটাকে সাহায্য করতেছে, এই জন্য ওরা হেল্পিং ভার্ব। দে আর রানিং, এখানে রানটা হচ্ছে মূল ভার্ব, আর আরটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে? সো এরকম কমন হেল্পিং ভার্ব, কমন মানে যেগুলো হেল্পিং ভার্ব হয় সাধারণত, যেমন বি ভার্ব আছে, এম ইজ আর ওয়াস ওয়ার, এগুলো বি ভার্ব। এই বি ভার্ব গুলো কিন্তু হেল্পিং ভার্ব। সেটা আমি মনে দিছি কখন বি ভার্ব হবে আর কখন হেল্পিং ভার্ব হবে, আমরা জানি সেটা, তাই না? তারপর হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। তারপর ডু ভার্ব, ডু ডাজ ডিড। তারপর মোডাল ভার্বস, ক্যান, মে, উইল, মাস্ট। এগুলো সবগুলোই হচ্ছে হেল্পিং ভার্ব। এখন ওয়ার্ড অর্ডার উইথ হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দিয়ে ওয়ার্ড অর্ডার দিয়ে কিভাবে করা যায় আমরা সেটা দেখবো এখন। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। দেখছো? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে গ্রামারের একদম ভিতরে চলে যাচ্ছি। কিন্তু এইটার মাধ্যমে কিন্তু তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবা। সেন্টেন্স কেন তৈরি করা গুরুত্বপূর্ণ? তোমাকে লিখতে দিবে, তুমি বন্ধুর কাছে একটা চিঠি লিখো, তো সেখানে তো তোমাকে সেন্টেন্স লিখতে হবে। তোমাকে লিখতে দিবে যে গরুর উপর একটা রসদি খাও নিয়ে একটা রচনা লিখো, সেখানেও কিন্তু তোমাকে সেন্টেন্স লিখতে হবে। ঠিক আছে না? তারপর এরকম আরো অনেক ভুল সেন্টেন্স দিবে, বলবে যে এটা ঠিক করে লিখো, তখনও তোমার সেন্টেন্স লাগবে। সো সেন্টেন্সটা যদি তুমি, সেন্টেন্সের স্ট্রাকচার জানো, সেন্টেন্স তৈরি করতে জানো, তাহলে কিন্তু তোমার গ্রামারটা অনেক সহজ। যাই হোক, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। তো এখানে দেখো, আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা লাভিত, একটু আনমিউট করো তো লাভিত। জি স্যার। হ্যাঁ, আই অ্যাম রিডিং এ বুক, এখানে এখানে মেইন ভার্ব কোনটা বলো তো? হেল্পিং ভার্ব কোনটা? কে পারবে?
আমি তো বললাম একটু আগে। রিডিং। হ্যাঁ, রিডিংটা কি? কোন ভার্ব? রিডিংটা কোন ভার্ব? হেল্পিং ভার্ব না মেইন ভার্ব? লাভ ইট। রিডিং না, রিড। রিডের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিড। রিডটা হচ্ছে মেইন ভার্ব। আর এই যে অ্যাম আছে, অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব। এগুলো বুঝতে হবে। ঠিক আছে। শি ইজ ইটিং রাইস। শি ইজ ইটিং রাইস। হ্যাঁ, নুরাজ বলো তো, নুরাজ। স্যার এখানে তিনটে মেইন ভার্ব। মেইন ভার্ব। মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হেল্প না, ইটিং। ইটিং না, মেইন ভার্ব হচ্ছে ইট। ইটিং বলা যাবে না, ইটটা হচ্ছে মেইন ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইট। ইটটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, যদি ইটটা মেইন ভার্ব হয় তাহলে ইজটা কি ভার্ব? ইজটা কি ভার্ব? কোন ভার্ব এটা? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু মিউট করো। তোমার পিছনে কাকে দেখা যায়? স্যার নাজাত ওইটা। মেহেরিমা নাজাত। মেহেরিমা নাজাত মিহিরিমা ওইটা। নাজাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও খেলতেছে না? আচ্ছা, দে খেলছে। আর প্লেইং ফুটবল। হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল। আচ্ছা। মারিয়াম। মারিয়াম নাই নাকি? ইয়েস। হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল, এখানে দেখো তো মেইন ভার্ব কোনটা? প্লেইং। প্লেইং, মানে প্লেইং না, প্লে। মেইন ভার্ব। আচ্ছা, প্লে। মাইমুনা বলো তো, ওখানে দে আর প্লেইং ফুটবলে তাহলে ইয়া ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব কোনটা? মাইমুনা বলো। আর। আর। গুড, এই তো বুঝে গেছো তোমরা। তাহলে এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, ক্যান মে উইল মাস্ট, এগুলো সব হেল্পিং ভার্ব। আর অন্য যে ভার্ব গুলো আসবে সেগুলো হচ্ছে মেইন ভার্ব। অর্ডার, ওয়ার্ড অর্ডার ইন কোশ্চেন্স, প্রশ্ন করতে হলে হেল্পিং ভার্ব আগে চলে আসে। এটা জিনিস মাথায় রাখবা। যখন তুমি প্রশ্ন করবা তখন হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। যে ইউ আর হ্যাপি, ইউ আর হ্যাপি, তুমি সুখী। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি কি সুখী, আর ইউ হ্যাপি, এই দেখো আরটা চলে আসছে, আর হেল্পিং ভার্বটা আগে চলে আসছে। ঠিক আছে। ডু ইউ লাইক আইসক্রিম, ইউ লাইক আইসক্রিম। এখন যদি প্রশ্ন করি তুমি কি আইসক্রিম পছন্দ করো, ডু ইউ লাইক আইসক্রিম, তাহলে এই ডুটা হেল্পিং ভার্ব, সেটা আগে চলে আসছে। শি ক্যান ড্যান্স, যদি একটা প্রশ্ন হয় যে ইয়া, যদি একটা স্টেটমেন্ট হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, শি ক্যান ড্যান্স, সে সে নাচতে জানে। এখন যদি তাকে প্রশ্ন করা হয় ক্যান শি ড্যান্স, সে কি নাচতে জানে, সে কি নাচতে জানে, তাহলে ক্যানটা সামনে চলে আসছে, ক্যানটা একটা হেল্পিং ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এর মধ্য দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সটা পড়া হয়ে গেল। আমি একটু আরেকবার দেখাই তোমাদের, প্রথম থেকে দেখাই, সেন্টেন্সটা প্রথম থেকে দেখাই। সেন্টেন্স, সেন্টেন্স এখান থেকে। সেন্টেন্স চার ধরনের হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো এমন একটা, যা বাক্য কিছু বলে, তথ্য দেয়, মানে কোনো বর্ণনা করে কোনো কিছু, সেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন শেষে আছে ফুল স্টপ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে। যেমন আই লাইক ম্যাঙ্গোস, শি ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ আছে শেষে। আই লাইক ম্যাঙ্গোস, শি ইজ মাই ফ্রেন্ড। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? যে যে বাক্যটা প্রশ্ন করে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ লাইক চকলেট, তুমি কি চকলেট পছন্দ করো? প্রশ্ন করতেছো। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? ঠিক আছে। এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যা আদেশ, অনুরোধ, উপদেশ দেয়। যেমন প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো। ডোন্ট টক, চুপ থাকো। এগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ করে আনন্দ, দুঃখ, রাগ, আশ্চর্য, এগুলো। যেমন ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। ও নো, আই লস্ট মাই ব্যাগ, আমার ব্যাগ আমি হারিয়ে ফেলেছি, আমার ব্যাগ আমি হারিয়ে ফেলেছি। ঠিক আছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ, এই দেখো, আই লাভ মাই স্কুল,
আমি আমার স্কুলকে ভালোবাসি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ লাইক পিৎজা? তুমি কি পিৎজা পছন্দ করো? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্লিজ ওপেন দ্য বুক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে হুররে উই ওন দ্য গেম, আমরা গেমটা জিতেছি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে একটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা একটা করে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলো একটা করে লিখবা, লিখে ছবি তুলে আমার একটা পাঠাবা। প্রশ্ন ছিল। হ্যাঁ, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা স্যার, আমার যদি ভুল না হয় আমরা 5 ধরনের সেন্টেন্স পড়ছিলাম, মানে আরেকটা ছিল অপটেটিভ, ওটা কি আর এখন নেই স্যার? হ্যাঁ, অপটেটিভ আছে। মানে এখানে বিষয়টা হচ্ছে কি, তাদেরকে অপটেটিভও আছে, অপটেটিভ সেন্টেন্সটাও আছে, কিন্তু আসলে যেটার মানে উদাহরণটা, মানে যেটা তাদের কাছে এখন, এখানে অনেক অনেক কিছুই আমি ইগনোর করেছি। যেমন ভার্বের বিষয়টা দেখেন, ভার্বে কিন্তু ফাইনিট ভার্ব, ইনফাইনিট ভার্ব, ট্রানজিট, এরকম অনেক ধরনের ভার্ব আছে কিন্তু। সো ওই উদাহরণগুলোকে আমি একটু ইগনোর করেছি, যেন এখানে যারা এটা করতেছে তারা আসলে অনেক, মানে কি বলবো, মানে অনেক কোমলমতি আর কি। তো এখানে আসলে জিনিসটাকে একটু ইজি করার জন্য তারা জানবে আরো আস্তে আস্তে, যখন আরো বেটার জানবে তখন আরো বেশি কিছু জানবে। এখানে জাস্ট ব্যবহারটাকে, মানে যেটুক না হইলেই নয়, আমি ঠিক সেটুকুর ব্যবহারটা একটু দেখানোর চেষ্টা করেছি। জিনিসটা বুঝতে পারছেন? এটা ওই ভার্বের ক্ষেত্রে যখন আমি আমি পড়াইছিলাম যে অনেক ধরনের ভার্ব আছে, তো ওই ভার্বটাতে না গিয়ে আমি কিন্তু ওটা টোটালি ইগনোর করে, যে ভার্বটার ব্যবহারটা বেশি, পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা বেশি, বা তাদের ক্লাসের মধ্যে যেটা ইয়াটা বেশি, সেই জিনিসটাকে আমি একটু দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে? জি। ওকে, আচ্ছা। এরপরে ওয়ার্ড অর্ডারের কথাটা বলি আরেকবার। ওয়ার্ড অর্ডারটা হচ্ছে যে শব্দের ক্রম। যেমন আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8, যে 1 এর পরে 2 হবে, 1 এর পরে 5 হবে না। আবার 5 আগে আসবে না, 4 ও আগে আসবে না। প্রথমে 1 এ আসবে, তারপরে 2 এ আসবে, তারপরে 3 এ আসবে। ঠিক আছে? এভাবে আসবে। এটাকে বলা হয় ক্রম। ঠিক ঠিক এরকম শব্দেরও ক্রম আছে। শব্দের প্রথমে হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব, এরপরে হবে অবজেক্ট। ঠিক আছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে মূল বিষয়। একটা সেন্টেন্সের মূল বিষয়টা এরকম হবে। হ্যাঁ, যে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, কিন্তু অবশ্যই সাবজেক্টটা আগে থাকবে, ভার্বটা মাঝখানে থাকবে, অবজেক্টটা শেষে থাকবে। এই অর্ডারটাকে আমরা ফলো করব। এরপরে কি আসবে? হেল্পিং ভার্বের একটা বিষয় আছে। হেল্পিং ভার্বের একটা বিষয়। আচ্ছা, হেল্পিং ভার্বের বিষয়টা কি? যে এই যে বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, আর, ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, মোডাল ভার্ব, ক্যান, মে, উইল, মাস্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তখন এই ওয়ার্ড হেল্পিং ভার্ব দিয়ে আরেকটা ওয়ার্ড অর্ডার আমরা করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। তোমাদের সবার কাছে আমার টেস্ট করে মনে হলো যে তোমরা এই অংশটা বুঝতে পারছো, এবং এইটা কিন্তু অন্যতম প্রধান অংশ। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা শব্দ দিয়ে দেখি। ইউ লাইক আইসক্রিম। আচ্ছা, এই ফরম্যাটটা এখানে কি কি আছে বলো তো, কে বলতে পারবা? এখানে কি কি আছে? ইউ লাইক আইসক্রিম, এখানে সাবজেক্ট কোনটা? স্যার আমি হ্যাঁ, লাভিত বলো। ইউ হচ্ছে প্রোনাউন, লাইক হচ্ছে ভার্ব, আইসক্রিম হচ্ছে নাউন। না না, আমি ওটা বলি নাই। আমি বলছি যে সাবজেক্টের সেন্টেন্সের যে ওয়ার্ড অর্ডার বললাম, যে প্রথমেরটা কি, মাঝখানেরটা কি, তারপরেরটা কি। স্যার আমি বলবো। হ্যাঁ, বলো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কোনটা সাবজেক্ট, কোনটা ইউ ভার্ব, কোনটা অবজেক্ট? সাবজেক্ট, লাইক ভার্ব, আর আইসক্রিম অবজেক্ট। আচ্ছা, আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। প্রশ্ন করতেছি সবাইকে,
ঠিক আছে, অনেকেই ছিল অনেকেই নাই, এভাবে আসলে সবাই না থাকলে সমস্যা হয়। আচ্ছা, আই এম ইটিং রাইস, এটা একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাতে মাইমুনা তুমি একটু বলো তো, ওরা মনুরাস আর লাভিত বলছিল, মাইমুনা তুমি বলো কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেইন ভার্ব। মাইমুনা কই হারায় গেল? মাইমুনা তো লিভ নিয়ে নিছে দেখি। আচ্ছা, মারিয়াম বলো তো কোনটা হেল্পিং ভার্ব আর কোনটা মেইন ভার্ব। কোন সেন্টেন্সের থেকে? এই যে আই অ্যাম ইটিং রাইস, এই যে আমি লিখেছি যেটা। ইটিং মেন মেন ভার্ব, হুম, হেল্পিং ভার্ব। রাইস রাইস হেল্পিং ভার্ব। রাইস আবার ভার্ব হইলো কেমনে? রাইস মানে তো ভাত, রাইস ভাত, এটা কি কোনো কাজ? এই যে অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব, অ্যাম এই যে এখানে লেখা আছে, এই যে বি ভার্ব, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়্যার, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। কখন হেল্পিং ভার্ব হবে এগুলো? যখন সে মেইন ভার্বকে সাহায্য করবে তখন সে হেল্পিং ভার্ব। কিন্তু তুমি যদি বলো আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, তাহলে অ্যামটা এখানে শুধু বি ভার্ব হবে। কিন্তু এখানে যদি বলো আই অ্যাম ইটিং রাইস, এই যে অ্যামটা এখানে এই ইটটাকে কি করতেছে, হেল্প করতেছে, তখন সেটা হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, হুম, বুঝতে পারছো? দুইটা দুই ধরনের, এটাকে yes. এটা বি ভার্বও আছে, এটা আবার হেল্পিং ভার্বও আছে, কিন্তু কখন সেটা বুঝতে হবে। দুইটার একটু 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 গ্যারাকল আছে। যখন সে একাই একটা ভার্ব হিসেবে থাকবে একটা সেন্টেন্সে, তখন সে হবে বি ভার্ব। আর যখন সে একটা মেইন ভার্বকে সাহায্য করবে তখন সে হবে হেল্পিং ভার্ব। ওকে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে আর্টিকেল, এটা মনে হয় তোমরা অনেকেই জানো। আর্টিকেলটা কি? এমন শব্দ যা নাউনের আগে বসে এবং নাউনটিকে নির্দিষ্ট ও অনির্দিষ্ট করে তোলে। যেমন আর্টিকেল তিন ধরনের আছে, একটা এ, অ্যান, আর, দি। এ, অ্যান, আর, দি। ঠিক আছে, আমরা একটু এ অ্যান সম্পর্কেই জানি। যেমন এ খ্যাট, অ্যান অ্যাপল, দ্য সান। ঠিক আছে, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, ডেফিনিট এন্ড ইনডেফিনিট। আমরা অত ডিটেইলে যাব না, আমরা আগে জানার চেষ্টা করি যে আর্টিকেল কোনো একটা কোনো বস্তু একটা বা কোনো একটা বা একটা নির্দিষ্ট একটা, এটাকে বোঝায়। এ কখন বসে? এ কনসোনেন্টের আগে বসে, মাথায় রাখবা। এ বসে কনসোনেন্টের আগে, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। কনসোনেন্ট সাউন্ড কি তোমরা তো নিশ্চয়ই জানো, তাই না? যেমন খ্যাট, এখানে খ কি আসছে, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। যেমন বয়, ব, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। যেমন বুক, ব, এটাও একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে এ খ্যাট, খ্যাট খ সাউন্ড, তাহলে এটা কি বসবে, এখানে এ বসবে। বয়, এখানে ব সাউন্ড, এখানে এ বসবে। এখানে বুক, ব সাউন্ড, এখানেও এ বসবে। যেসব শব্দের শুরুতে কনসোনেন্ট সাউন্ড হয় সেখানে এ বসে, এটা হচ্ছে এক নম্বর নিয়ম। আর এন কখন বসবে? যেসব সাউন্ডের আগে ভাওয়েল সাউন্ড বসে, যেসব যেসব শব্দের আগে ভাওয়েল সাউন্ড হয়। যেমন অ্যাপল, অ্যা, এগ, এ, অরেঞ্জ, অ, আমব্রেলা, আ। আমরা পড়ছি, আমরা ফনিক্সে এগুলো পড়ছি, তাই না? এ, এ, ই, অ, আ, এগুলো কি ভাওয়েল সাউন্ড। সো অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, যেসব শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড আসে সেগুলোতে কি বসে, সেগুলোর আগে অ্যান বসে। যেগুলোর কনসোনেন্ট সাউন্ড আসে সেগুলোতে এ বসে, যেগুলো ভাওয়েল সাউন্ড আসে সেগুলোতে অ্যান বসে। আবার কিছু সাউন্ড ইম্পর্টেন্ট, এই যে স্পেশাল কেস, এখানে অক্ষর নয় সাউন্ড দেখি। যেমন অ্যান আওয়ার, এখানে কিন্তু এইজ আছে, এইজ আছে, কিন্তু এখন বলতে পারো স্যার এখানে তো এইজ আছে, এটা তো কনসোনেন্ট, এখানে আবার অ্যান কেন বসলো? এটাই অক্ষরটা দেখবো না আমরা, এইটার সাউন্ডটা দেখবো। এটা সাউন্ডটা কি? আ, তাহলে আ, এটা কি ভাওয়াল। সো এটা অ্যান আওয়ার, এ আওয়ার হবে না কিন্তু। তারপর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে ইউ, 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 এই জন্য এখানে অ্যান ইউনিভার্সিটি হবে না, এ ইউনিভার্সিটি হবে। ঠিক আছে, এখানে ইউ আছে প্রথমে, কিন্তু সাউন্ডটা কিন্তু হয়েছে ইউ, এটা ভাওয়াল সাউন্ড না, এই জন্য এখানে ইউ বসবে, এখানে এ বসবে। তারপর আরেকটা আছে, অনলি ওয়ান
অফ ইটস কাইন্ড, যেমন দ্য সান, দ্য আর্থ। আচ্ছা, আমরা দিতে না যাই, দিতে আমরা নেক্সটে যাব। আচ্ছা, এখানেও তোমাদের তাহলে আর্টিকেলটা কি? আর্টিকেল এমন একটা শব্দ, যেটা নাউনের আগে বসে সাধারণত, এবং নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে তোলে, তবে নাউনের আগে বসবে। আর্টিকেল 3 ধরনের আছে, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর একটা হচ্ছে, 2 ধরনের আর্টিকেল আছে, ডেফিনেট আর ইনডেফিনেট। ডেফিনেট কোনটা? দা, এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আর ইনডেফিনেট কোনটা? এ এবং অ্যান, এই দুটাকে ইনডেফিনেট আর্টিকেল বলা হয়। এখানে অত ডিটেইলে আমি যাই নাই, আমি জাস্ট আর্টিকেল 3টে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এটা অনেক কিছু আছে, অত ডিটেইল তোমাদেরকে জানার দরকার নেই আপাতত, আস্তে আস্তে জানবা তোমরা। সো কখন বসবে? যখন একটা শব্দের আগে কনসোনেন্ট সাউন্ড হবে, যেমন এ ব্যাগ, এ ব্যাট, এ কম্পিউটার, এ ল্যাপটপ, এ মোবাইল ফোন, ঠিক আছে, এ ফোন, এ ফ্যান, বসবে, কারণ এগুলো কনসোনেন্ট সাউন্ড সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপরে কি হচ্ছে? ভাওয়েল সাউন্ড কখন? যখন একটা শব্দে প্রথমে ভাওয়েল সাউন্ড হবে তখন বসবে অ্যান, যেমন অ্যাপল, এগ, অরেঞ্জ, আমব্রেলা। তাহলে কি হলো? এ, অ, আ, এই যে সাউন্ড গুলো হইলো, এগুলো কিন্তু ভাওয়েল সাউন্ড, তখন বসবে অ্যান, ঠিক আছে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম 2টা তোমাকে বললাম, যে এই যে এইরকম একটা ব্যতিক্রম এখানে দেওয়া আছে, এইচ ও ইউ আর, এটার উচ্চারণটা কিন্তু আওয়ার, হাওয়ার না, আওয়ার, কিন্তু এখানে সামনে এইচ আছে। এখন অনেকেই দিয়ে দেয় কি এ আওয়ার, এটা এ আওয়ার হবে না, কিন্তু এখানে হবে অ্যান আওয়ার। কেন হবে অ্যান আওয়ার? কারণ এটার সাউন্ডটা কিন্তু ভাওয়েল সাউন্ড, আওয়ার, এই জন্য এটা হবে অ্যান, ঠিক আছে। তারপর ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হয়? ইউনিভার্সিটি ক্ষেত্রে আমরা দেখি যে সাউন্ডটা ইউনিভার্সিটি, এখানে ইউ আছে, এই যে ইউ আছে, ইউটা তো ভাওয়েল, এই জন্য অ্যান ইউনিভার্সিটি দিয়ে দিই। এটা কিন্তু অ্যান ইউনিভার্সিটি হবে না, এটা হবে এ ইউনিভার্সিটি, কারণ সাউন্ডটা ভাওয়েল সাউন্ড না, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন তোমাদের এখানেও একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এ বসে এরকম 5টা ওয়ার্ড লিখবা, 5টা ওয়ার্ড। এন হয় এরকম 5টা ওয়ার্ড লিখবা, ঠিক আছে। এ বসে এরকম 5টা ওয়ার্ড, এন বসে এরকম 5টা ওয়ার্ড, বুঝা গেছে? তাহলে এ কখন বসে? কোনো শব্দের আগে যদি কনসোনেন্ট সাউন্ড হয় তখন তার আগে এ বসে। আবার কোনো শব্দের প্রথম শুরুটা যদি ভাওয়েল সাউন্ড হয় তখন এন বসে, ঠিক আছে। তো এরকম 5টা ওয়ার্ড যেটা শুরুতে এ বসবে, এরকম 5টা ওয়ার্ড শুরুতে এন বসবে, এটাকে বলা হয় আর্টিকেল। তো এই আর্টিকেল 2টা তোমরা লিখবা। আর একটা কাজ কোনটা ছিল? আর একটা ছিল যে এইটা, যে এই 4 ধরনের আমি যে 4 টাইপস অফ ইয়া দিলাম, সেগুলো তোমরা একটু একটা একটা করে সেন্টেন্স এর এক্সাম্পল লিখবা, ওকে। এরপরে আমরা যেটা শিখবো, এটা দি এর ব্যবহারটা আমরা শিখবো। দি এর আরো অনেক কিছু আছে, এখানে দিটার অনেক ব্যবহার আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। মানে ডিটেইলের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু কভার করেছি আমি, যতটুকু নেওয়া উচিত ততটুকুই নিয়েছি, এক্সট্রা কোনো কিছু নেই, যেটা তোমাদের গ্রামার মানে করতে গিয়ে তোমাদের জন্য তোমরা চাপ অনুভব করবা, ততটুকু আমি নেইনি, ততটা আমি নেইনি আর কি। যতটা তোমরা নিতে পারো, তোমাদের স্ট্যান্ডার্ড যতটুকু মেনটেন করা সম্ভব, আমি ততটুকুই নিয়েছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা করে এক্সাম্পল একটু বলো তো দেখি, কেউ একজন বলো। এই এই যে 4টা আমি স্যার, লিখেছি, আমি হ্যাঁ বলো। এ এ দিয়ে একটা, ওকে আমব্রেলা না, এ টেবিল, এ টেবল টপ সাউন্ড, ঠিক টেবিল। আছে। আচ্ছা, আর কেউ? নুরাজ? Sir, a apple, an apple. অ্যান অ্যাপল আছে না, বই, এই apple. এইটা বাদ দিয়ে এ দিয়ে বলো একটা। এ দিয়ে বলো তুমি, An boy. এ দিয়ে বলেছে স্যার।
এ কনসোনেন্ট সাউন্ড হবে, সাউন্ডটা হবে Consonant sound হবে। কনসোনেন্ট সাউন্ড। বি দিয়ে শুরু হয় একটা শব্দ বলো। এ বুক বলতে পারো বা বলো। আবুক বলো স্যার আবুক বুক, আচ্ছা বুকটা আছে এখানে। এন দিয়ে বলো তো একটা, এই বইয়ের মধ্যে যা আছে এটা বাদ দিয়ে, এই 4টা ওয়ার্ড বাদ দিয়ে। আচ্ছা অন্য কিছু বলো, অন্য একটা আ ইয়ে বলো, বয় বলো। আ সাউন্ড হয়, আ সাউন্ড। and and round and round হবে না তো এটা। না 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 না। এ এ দিয়ে শুরু হয়, এ মানে এন হবে কিন্তু তার আগে মানে সেই শব্দটার শুরুটা হবে এ দিয়ে, এরকম একটা শব্দ বলতে পারো। এ দিয়ে বলো। অ্যান্ট হয়, And অ্যাপল হয়। এন্ড হয় না, এন্ড নুরাস, এন্ড হয়, এন্ড স্যার and apple অ্যান অ্যাপল, এটা তো হ্যাঁ বলেছো অ্যাপল তুমি। তো আছে এখানে। আচ্ছা মারিয়াম বলো তো দেখি, মারিয়াম, মারিয়াম এ দিয়ে একটা বলো তো। a হুম a ball হুম a ball টেবল, টেবল বলছে, ও বলছে, লাভিত বলছে, তুমি a আরেকটা বলো। ball এ বল, আচ্ছা আচ্ছা এ বল। আচ্ছা এন দিয়ে বলো তো একটা। হ্যাঁ তাহলে and কই বলতে তো বলছিল। আচ্ছা হবে তো। and ice cream অ্যান আইসক্রিম, রাইট, অ্যান আইসক্রিম। আইসক্রিমটা কিভাবে হয়েছে দেখো, আই স্ক্রিম, তাহলে এই যে সাউন্ডটা, প্রথম সাউন্ডটা আই এর মতো হয়েছে, ঠিক আছে, আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, আমি আর বাড়াতে চাচ্ছি না, অনেকেই নাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যে হোমওয়ার্ক দুটো দিলাম, এই হোমওয়ার্ক দুটো করবা এবং গ্রুপে পোস্ট করে দিবা, ওকে? আচ্ছা তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু ওকে, ওয়ালাইকুম আসসালাম। কৃতজ্ঞতা আপনার কাছে।